বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দুই গ্রুপে সংঘর্ষের খবর পাওয়া গেছে সাতক্ষীরা থেকে। এটা অনেকের কাছে অদ্ভুত কাণ্ড লাগছে এবং মিশ্র প্রতিক্রিয়া। মিডিয়াগুলো লুফে নিয়েছে এবং সবাই অবাক হচ্ছে এবং আশ্চর্য হচ্ছে। ব্যাপারটা কি? শিবিরের কি আদৌ দুই গ্রুপ আছে এবং দুই গ্রুপে কি সংঘর্ষ হয়? ঘটনাকে সত্য না মিডিয়া গুজব প্রচার করছে? সত্য হয়ে থাকলে কেন এটা ঘটেছে? তাহলে কি শিবিরের মারাত্মক ডেভিয়েশন হয়েছে? অতীতে কি এরকম কখনো ছিল না? দিস ইজ ফর দি ফার্স্ট টাইম। নানান আলোচনা, নানান প্রতিক্রিয়া আমাদের কাছে অনেকে জানতে চাচ্ছেন। দর্শক, এটা নিয়ে বিশ্লেষণ করব, তবে তার আগে বলে নিই, শিবিরের দুই গ্রুপের সংঘর্ষের যে খবর আপনারা পাচ্ছেন, এটার অনেক ডাইমেনশন আছে, অনেক পার্সপেক্টিভ আছে। একটা পার্সপেক্টিভ হচ্ছে রাজনীতিতে আকাশচুম্বী উচ্চতায় পৌঁছে গেছে শিবির। শিবির এখন জাস্ট আদর্শিক ছাত্র সংগঠনের পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। শিবিরের এখন আরেকটা পরিচয় হচ্ছে শিবির পাওয়ার পলিটিক্স করতে জানে। বিশেষ করে জুলাই অভ্যুত্থান শিবিরকে সেই উচ্চতায় নিয়ে গেছে। এটা উচিত অনুচিত সে আলোচনা করছি না। দেখেন, শিবির মৌলিকভাবে ইসলামী আন্দোলন একামতের দিন। শিবির একটা মিশন আছে, একটা ভিশন আছে। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা শিক্ষার্থীদেরকে আদর্শ শিখায়, দিন শিখায়, ইসলাম শিখায়, দেশপ্রেম শিখায়। কিন্তু হাসিনা বিরোধী আন্দোলনে শিবিরের যে অবদান এবং শিবিরের যে আন্দোলন সংগ্রামের যে ইতিহাস, বিশেষ করে 2013 সালের সংগ্রামী ইতিহাস, 24-এর আন্দোলনে শিবিরের ভূমিকা, শিবির মারামারি করতে জানে এবং সর্বশেষ বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের যে জয় জয়কর অবস্থা, যে বাংলাদেশের সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিবিরের আধিপত্য, শিবির ছাত্র সংসদ নির্বাচনে জিতেছে এবং শিবিরের পাওয়ার বেশি। এই যে চিত্র, এই চিত্রটা শিবিরের আরেকটা ডাইমেনশন তৈরি করে দিয়েছে অটোমেটিক্যালি। এটা শিবির চাক বা না চাক, এটা হয়েছে এবং এটা হবে, এটা অনিবার্য ছিল। কি দেখবেন যে জেনজির মধ্যে অনেকে পাওয়ার চায়। আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমার একটা পাওয়ার থাকবে, আমার একটা হ্যাডম থাকবে এবং আমাকে সবাই রেসপেক্ট করবে, যে না, হি ক্যান ডু সামথিং এবং হি ইজ সামওয়ান। সে ধৈঞ্চা বা অ্যাজ ইউজুয়াল গতানুগতিক কেউ নয়, তার একটা আলাদা গার্ডস আছে। এরকম একটা পরিচয়, এরকম একটা আইডেন্টিটি সবাই চায়। শিবির যেহেতু হাসিনার পতন ঘটাতে পেরেছে, একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বীর, শিবির যেহেতু বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে এখন ট্রেন্ডিং আছে এবং মেয়েরাও শিবিরকে পছন্দ করে, শিবিরের ছেলেরা এখন মেয়েদের ক্রাশ, এটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে। বিশেষ করে সমস্ত ছাত্র সংসদ নির্বাচনগুলোতে শিবিরের বিজয় শিবিরকে এই আইডেন্টিটি দিয়েছে, যার ফলে ইসলামী আন্দোলন একামতি দিন এই চিন্তার বাইরেও অনেকে শিবির পছন্দ করে বা শিবির করতে চায় পাওয়ার পলিটিক্সের দৃষ্টিতে, যে আমি পাওয়ার চাই, ক্যাম্পাসে আমাকে সালাম দিবে, ক্যাম্পাসে আমি সামওয়ান এক্সেপশনাল, আমি শিবির, এর মানে বিভিন্ন জায়গায় আমার একটা আলাদা গুরুত্ব থাকবে। অমুক তো শিবিরের নেতা, এর মানে এরাই পাওয়ারফুল, এরাই বিশ্ববিদ্যালয়ের সংখ্যাগরিষ্ঠ, এরাই ভিপি জিএস থেকে শুরু করে সব। জেনজির মধ্যে এরকম একটা সাইকোলজি কাজ করে। এই সাইকোলজি থেকে অনেকে শিবিরে এসেছে, আসছে এবং সামনে আরো বেশি আসবে। হ্যাঁ, এসে কেউ কেউ হয়তোবা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সাথী সদস্য হয়ে গেছে। হ্যাঁ, যে কারণেই আসুক, শিবিরের যে সিলেবাস, তাতে শিবিরের সিলেবাস মেনে যদি কেউ মিনিমাম সাথী হয়, তাহলে পিওর শিবিরীয় চিন্তা তার মধ্যে ঢুকে যেতে বাধ্য। কিন্তু তারপরে দু এক জায়গায় একটু ব্যতিক্রম হতে পারে। সেরকম ব্যতিক্রম কিছু ঘটনা ঘটেছে সাতক্ষীরায়, যে অনেকে চিন্তাই হচ্ছে যে না, আমার একটা পাওয়ার থাকবে, আমার একটা গার্ডস থাকবে। এরকম চিন্তা থেকে, জেনজি সাইকোলজি থেকে শিবিরে এসেছেন, বা 24-এ শিবিরের ভূমিকা দেখে, ছাত্র সংসদ গুলোতে শিবির ট্রেন্ড দেখে এসেছেন। তারা এখন বিভিন্ন জায়গায় দায়িত্ব পেয়েছেন, যার ফলে তাদের চিন্তাটাই হচ্ছে পাওয়ার পলিটিক্স, যে পদ পদবি পেতে হবে। এর ফলে কিছু সংঘর্ষের ঘটনা ঘটে গেছে। সংগঠন বড় হলে এগুলো পুরোপুরি চেক দেওয়া হয়তো সম্ভব না, সেটা ঘটেছে। এখন এই যে শিবিরের যে অবস্থানটা, যে অনেকে শিবির পাওয়ারের কারণে করে, পাওয়ার চায়, এটাই শিবিরের জন্য আকাশচুম্বী উচ্চতা বলছে। হ্যাঁ, এটা শিবিরের মৌলিক আদর্শের ক্ষেত্রে আপনি নেতিবাচক ভাবে তুলে ধরতে পারেন, বাট শিবির বাংলাদেশের
পলিটিক্যাল রিয়েলিটিতে অনেক উচ্চতায় পৌঁছে গেছে। শিবিরের সাথে এখন মারামারিতেও পারা যাবে না। শিবিরের সাথে এই গ্রামগঞ্জে বা বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে শহরের গলিতে অলিতে যে মাস্তান, এরাও এখন শিবিরকে ভয় পায় কিংবা পাবে, যে অমুক এলাকায় এক শিবির নেতার বাড়ি কিন্তু এই গলিতে, অতএব এখানে বসে এই গাঁজা খাওয়া যাবে না। অথচ আগে হয়তোবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দু এক জায়গায় এরকম সমীহ করতো, কিন্তু অন্য কোথাও এই সমীহটা করতো না। আবার সাতক্ষীরার রিয়েলিটি ভিন্ন। সাতক্ষীরা মানে জামাত শিবির, জামাত শিবিরের রাজনীতি বলা হয় সাতক্ষীরাকে। যুগ যুগ ধরে সাতক্ষীরা জামাত ব্যাপকভাবে ভোটে নির্বাচিত হয়ে আসছে। এবার তো দেখেছেন সাতক্ষীরা মানে পুরো সাতক্ষীরা জামাত, জামাতময় এক জেলা, জামাত শিবিরের রাজনীতি। যার ফলে সাতক্ষীরায় যদি কেউ পাওয়ারফুল হতে চায়, সাতক্ষীরার আনাচে কানাচে যদি কেউ পাওয়ার এক্সারসাইজ করতে চায়, নিজের একটু গার্ডস চায়, সে শিবিরের কাছে আসবে। অতএব সবাই ইসলামী আন্দোলন বুঝে যে শিবির করে তা না, অনেকে পাওয়ার এক্সারসাইজ করতে শিবির আসে, যেহেতু সাতক্ষীরার ক্ষমতায় জামাত, সাতক্ষীরা 4 জন এমপি 4 জন সব জামাত। এ কারণে এইসব চিন্তা থেকে অনেকে শিবিরে এসেছেন, তো তারা আজকে ঝামেলা করছেন। ইটস ভেরি নর্মাল। তবে এইসব চিন্তা থেকে শিবিরে আসে যে শিবির এত পাওয়ারফুল, শিবিরের কাছে গেলেই সবচেয়ে সমীহ পাওয়া যাবে, এলাকায় রেসপেক্ট পাওয়া যাবে, মেয়েরাও মনে করবে যে হিরো, সামওয়ান হিরো। এই যে শিবির সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি, এটাকে আমি বলছি আকাশচুম্বী উচ্চতা। এবং এটা প্রমাণ করে যে জামাত শিবিরের, জামাতের এই ছাত্র সংগঠন শিবির বা জামাত, এরা ক্ষমতার একদম দ্বার প্রান্তে চলে এসেছে। হ্যাঁ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে যদি দেখেন যে কখনো কখনো দুই গ্রুপে এরকম ঝামেলা, মারামারি, যুদ্ধ হয়েছে, তবে মনে রাখতে হবে যে এই যুদ্ধ, মারামারি, শিবিরের দুই গ্রুপে যে সংঘর্ষ, এটা প্রত্যাশিত না, তবে এটা অনিবার্য। এটা সাহাবীদের মধ্যে যেহেতু হয়েছে, শিবিরের মধ্যে হবে, তবে এটা যথাসম্ভব নিয়ন্ত্রণে রাখতে হবে, এগুলো যাতে না হয় চেষ্টা করতে হবে। তবে জামাত শিবিরে অনেকে দেখছি যে সাতক্ষীরার শিবিরের শাখা সভাপতিকে ইস্তফা ও নতুন কমিটি ঘিরে উত্তেজনা, হট্টগোল, অবরুদ্ধ জেলার নেতারা, এবং কোন কোন গণমাধ্যম রিপোর্ট করছে, এবং শিবিরের দুই গ্রুপের সংঘর্ষ, সেখানে জামাতের উপজেলা নেতারা গিয়েছেন, এক পর্যায়ে ওসি কে যে, থানার ওসি যে পরিস্থিতি শান্ত করেছে, তারপর শিবিরের জেলা নেতারা সেখানে উদ্ধার হয়েছে। এটা অনেকে অস্বীকার করছেন, বিশ্বাসই করছে না যে এ ধরনের ঘটনা ঘটতে পারে। না, এটা সত্য কথা। প্রথম কথা হচ্ছে, এটাকে অস্বীকার করা, এটা জামাত শিবির ক্ষতি করা। এটা সাহাবীদের মধ্যে ঘটেছিল এরকম ঘটনা, এর চাইতেও বড় কিছু। অতএব স্বীকার করে এটা সমাধানের চেষ্টা করতে হবে, কিন্তু দল বড় হলে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটবে, এই বাস্তবতা মনে রাখতে হবে। এটা দল বড় হওয়ার বা ক্ষমতার কাছাকাছি হওয়ার আসার একটা আলামত। এরপরে এরকম ঘটনা আগেও যে ঘটেনি তা না, শিবিরের দুই গ্রুপ, সিন্ডিকেট, এগুলো ছিল আগে থেকে। যেমন রাজশাহী গ্রুপ নিয়ে অনেক কাণ্ড, এটা আমরা দেখেছি। শিবিরকে রাজশাহী বিশ্ববিদ্যালয় গ্রুপ থেকে বের করে আনা অনেক কঠিন হয়েছে, বাট এখন বের হয়েছে। বাট ছিল রাজশাহীর একটা শক্তিশালী সিন্ডিকেট ছিল, সেই সিন্ডিকেটটা এখন মোটামুটি দুর্বল হয়ে পড়েছে। এবং মহানগরী সভাপতিকে তালা মেরে রাখা তার নিজ এলাকায়, এরকম ঘটনা শিবির যেসব জায়গায় দুর্বল সেসব জায়গায় ঘটেছে। যেমন বরিশালে একবার ঘটেছিল, বরিশালের এক মহানগরী সভাপতিকে শিবিরের সদস্যরা, সাথী না, সদস্যরা অনেকে তালা মেরে রুমের মধ্যে আটকে রেখেছিল। কেন? যে তার নিজ এলাকা ভোলার লোকজনকে সব জায়গায় কমিটিতে পদ দেয়। এটা হিউম্যান দুর্বলতা, এটা হতে পারে, এটা মানবিক দুর্বলতার অংশ। তবে এগুলো যাতে না হয়, এই জন্য তরবিয়তমূলক ট্রেনিং দেওয়া এবং আরো বেশি ট্রেনিং এর ব্যবস্থা করা, এই চেষ্টা করতে হবে। বাট এটা অস্বীকার করাটা একদম ঠিক নয়, এই ঘটনা সত্য।